ব্লগিং নিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। উম নিতান্ত শখের বশে আমি ব্লগিং সাইট শুরু করি Google ব্লগারে এবং পরবর্তীতে নেমচিপ থেকে একটা প্রিমিয়াম ডোমেইন কিনে এই ব্লগটাকে আমি প্রিমিয়াম ডোমেইনের সাথে কানেক্ট করি। হাইপেস্টেড থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডোমেইনটা ক্রয় করেছিলাম নেমচিপ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারির ২ তারিখে এবং পরবর্তীতে আমি নিয়মিতই পোস্ট করতে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ব্লগিং সাইটে মোটামুটি আ 86 দ্যাট ইস ৮৬ টা পোস্ট আছে। আমি ১ম এ যেটা করছিলাম YouTube থেকে অনেকেরই আম টিউটোরিয়াল দেখি। ব্লগিং এর উপর অনেক ভিডিও দেখি। মূলত সেখান থেকে সহায়তা নিয়ে এবং আমার হচ্ছে শখের বশে এটা শুরু করা। তো ১ম এ আমি মূলত যেটা করেছিলাম ৩৫ টার মতো পোস্ট দিয়ে ১ম AdSense এ আবেদন করি এবং আমাকে অনেকে বলেছিল যে আম আ ৩৫ টা পোস্ট দেওয়ার পরেই মূলত আবেদন করার জন্য। কিন্তু আমি দেখলাম যে ৩৫ টা পোস্ট দিলাম সেটা আমি Google কনসোলে চেষ্টা করলাম সেটাকে ইনডেক্স করানোর জন্য। আমার পোস্টগুলা ইনডেক্সও হইছে এবং Google এ র‍্যাংকও করছে। কিন্তু প্রতিবারই লো ভ্যালু কনটেন্ট দেখিয়ে আমার আবেদন রিজেকশন ঘটে আরকি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার সাইট যেটা AdSense থেকে মেইল আসছে, "You need to fix some issues before your site is ready for AdSense" তো এভাবে আমি রিজেক্ট খাওয়ার পর পরবর্তীতে আমি পোস্ট করতে থাকি এবং এভাবে আ পরবর্তীতে ৫ টা ৬ টা করে পোস্ট করি এবং সময় নিয়ে আবার AdSense আবেদন করি। এভাবে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ৮ বার রিজেকশন খাই। মোটামুটি আমার ৮ বার AdSense অ্যাপ্রুভাল রিজেকশন হয় এবং আমি লাস্ট যখন AdSense অ্যাপ্রুভাল রিজেকশন হয় আমার, তখন আমার ব্লগিং সাইটে পোস্ট ছিল মোটামুটি ৬৩ টা, 63 টা। তো তখন আমি ভাবতেছিলাম যে আসলে এইটা দিয়ে বোধহয় আর কোনো কাজ হবে না। আমার এই পরিশ্রমটা বৃথা। আর সবাই যেহেতু বলতেছিল যে ডোমেইনের মেয়াদ ১ মাস হলেই হয়, কেউ বলতেছিল ৬ মাস হলেও হয়। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখলাম, যখন আমার ডোমেইনের রিনিউ করার সময় আসলো, দ্যাট ইস ২০২৫ সালের ফেব্রুয়ারির ২ তারিখে আমার ডোমেইন রিনিউ করার সর্বশেষ সময় ছিল। তো আমি তখন আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি এটাকে রিনিউ করব কিনা। আমার পরিশ্রমটা তো বৃথা যাচ্ছে, Google AdSense অ্যাপ্রুভাল হচ্ছে না। তো কি মনে করে দেখলাম যে আচ্ছা যাক দেখা যাক আরেকটু ট্রাই করি। তো আমি রিনিউ করলাম ২৫ সালের ফেব্রুয়ারির ২ তারিখে এবং এটা আবার ১ বছরের জন্য মেয়াদ বেড়ে গেল ২৬ এর ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত। তো এরপরে আমি পুনরায় দ্যাট ইস নভেম্বরের মতো আমি AdSense আবেদন করি এবং আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বরের মাথায় এসে আমার আ AdSense অ্যাপ্রুভাল হয়। তো এখান থেকে আসলে যেটা বোঝা গেল যে এটাতে লেগে থাকলে আসলে AdSense অ্যাপ্রুভাল পাওয়া সম্ভব। আর আমাকে প্রতিবারই Google যে কথাটা বলতেছিল সেটা হচ্ছে যে আমার লো ভ্যালু কনটেন্ট। আসলে দেখেন আমি যে AdSense অ্যাপ্রুভালটা পেলাম, ওই একই কনটেন্ট আমি কিন্তু আসলে কোনো কনটেন্ট মডিফাই করি নাই। এটাই সত্য। যে লো ভ্যালু কনটেন্ট এর কারণে আমি যে আবার ওই কনটেন্ট এ ঢুকে ওই পোস্ট গুলোকে আবার মডিফাই করা তা না। জাস্ট আমার ওগুলোই ছিল কিন্তু আমি আসলে পোস্ট করতেছিলাম। নতুন পোস্ট করতেছিলাম এবং যখন ৬৩ টা পোস্ট হলো এবং মোটামুটি সবগুলোই আমি ইনডেক্স করাতে সমর্থন হইছি এবং তারপরে ওই পোস্টগুলো দিয়েই আমার ১ বছরের মাথায় গিয়ে AdSense অ্যাপ্রুভাল হলো। তো এখান থেকে আমার যেটা অভিজ্ঞতা আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ডোমেনের মেয়াদ ১ বছর হলে এবং যদি সেখানে মোটামুটি ভালো একটা ভিউ থাকে আপনারা দেখতে পাচ্ছেন ১ বছরে আমার টোটাল ক্লিক আসছে ২১,০০০ এর উপরে এবং ইমপ্রেশন 1.68 মিলিয়ন এবং এভারেজ সিটিআর 1.3% এভারেজ পজিশন 3.1 আমি কিন্তু যখন আমার এই সাইটের বয়স ৬ মাস হয় তখনই দেখতেছিলাম যে এটা বেশ ভালো পারফর্ম করতেছিল। অনেকে সার্চ করতেছিল। কিন্তু তারপরেও আমার AdSense অ্যাপ্রুভাল হচ্ছিল না। তো এটা নিয়ে আসলে আমি কিছুটা আ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এটা আসলে কাজ করবে কিনা। কিন্তু পরবর্তীতে আসলে এটা কাজ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই AdSense এ আমি আমার সাইটটা কানেক্ট করা হইছে। এখানে এই রেডি টু অ্যাড দেখাচ্ছে ads.txt স্ট্যাটাস অথরাইজ এবং এরপরে এটা
অ্যাপ্রুভাল হয়ে অ্যাড শো করছে। তো আমি অ্যাড আ সেটিংও করেছি। তো পরবর্তীতে অবশ্য নিজের ভুলের কারণে আরো কিছু সমস্যা ফেস করছি। তো সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা মনে করতেছেন যে ব্লগিং করবেন, আসলে এটার সাথে লেগে থাকতে হবে। আমার যেটা মনে হলো আমার অভিজ্ঞতা থেকে। যেহেতু আমি আসলে প্রফেশনাল না, শখের বশে এটা শুরু করা। তো আমার কাছে যেটা মনে হলো যে আসলে পোস্ট করে যেতে হবে। আর ডোমেনের এইজ মোটামুটি যখন ১ বছর হয়ে যাবে তখন এটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে। শুধু আপনাকে চেষ্টা করতে হবে যে পোস্টগুলোকে Google এ যেন আপনি ইনডেক্স করাতে পারেন এবং Google Analytics থেকে আপনি জিনিসগুলা সবসময় মনিটরিং করবেন যে আপনার কোন পোস্টগুলা মানুষ বেশি খুঁজতেছে, কোন কিওয়ার্ড গুলার ডিমান্ড আছে সেগুলো ধরে যদি আপনি পোস্ট করতে পারেন, তাহলে আমার মনে হয় যে একটা সময় পর AdSense অ্যাপ্রুভাল হয়ে যাবে আরকি। তো যারা ব্লগিং নিয়ে একেবারেই নতুন, আমি আসলে একেবারেই নতুন। আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে অ্যা ব্লগিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সমাধান এগুলো নিয়ে পোস্ট করতে থাকবো। তো যারা একেবারে নতুন আমার মনে হয় তারা এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারেন যে লো ভ্যালু কনটেন্ট নিয়ে উম আমার ক্ষেত্রে সেটাই ঘটছে যে লো ভ্যালু কনটেন্ট ছিল বাট তারপরেও ১ বছর পর আমাকে অ্যাপ্রুভাল দিছে। ঠিক আছে? তো আমার মনে হয় যে আমার এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবেন। যে ধৈর্য নিয়ে যদি কাজ করা যায় সেক্ষেত্রে আ AdSense অ্যাপ্রুভাল হবে। আপনার বাৎসরিক হয়তোবা ডোমেইন রিনিউর জন্য হয়তোবা এই ৳১৫০০-১৬০০ খরচ হবে। যেহেতু আমার .com এ আমার এরকমই লাগছে। তো এই টাকাটা হয়তোবা একসময় আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। চেষ্টা করে যেতে হবে আরকি। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।